স্বামীর শখের নারী হতে ভাগ্য লাগে। আপনি যদি আপনার স্বামীর শখের নারী হন তাহলে আপনাকে আলাদা করে বলে দিতে হবে না আপনার স্বামীকে, আমাকে ভালোবাসো, আমাকে সম্মান দাও, আমাকে সময় দাও। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিকে সবার কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে তারপরে সবাই মিলে নাস্তা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ নাস্তা করে ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। এখানে বাজার করে নিয়ে আসছে, আজকে অনেক বাজার করে নিয়ে আসছে। তারপরে এগুলো সব কিছু গুছিয়ে এখানে ডিম নিয়ে আসছে। ডিমগুলো আমি ধুয়ে ঝুড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছি, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এই তো ডাইনিংটা ভালোভাবে মুছে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার সব কিছু গুছানো শেষ। তারপর রান্না করব। রান্নার জন্য কেটে কুটে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছু কেটে পরিষ্কার করে রান্না করতে বসলে কিন্তু বেশি একটা সময় লাগে না। এদিকে আমি সব কিছু গুছিয়ে ফ্রিজেও উঠিয়ে রেখে দিয়েছি। আর পুরো বাসাটাও ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, ডাইনিংটা পরিষ্কার করে তারপর রান্নাটা করব আর কি। আর ডাইনিংটার মধ্যে অনেক ময়লা হয়েছে, আমি মনে করেছি আজকে একটু সাবানের ফেনা দিয়ে ধুবো, তো কিন্তু বেশি একটা সময় পাই না, তাই আর কি হালকা করে একটু মুছে নিয়েছি। গতকালকে মোছা হয়েছে, আর পরে আরেকদিন মুছে নিব সুন্দর করে। এদিকে আমি সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি পালং শাক রান্না করব, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়েছি, মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এই তো পালং শাকটা দিয়ে দিব। আর পালং শাক খেতে ভীষণ ভালো লাগে। শীত মানে মজার মজার সবজি, শীতকালে কিন্তু অনেক ভালো লাগে সবজিগুলো খেতে, বেশি মজা লাগে। নতুন নতুন সবজি খুবই মজা। আর শাকটা ভীষণ মজা হয়েছে, শাক দিয়ে অনেকটা ভাত খেয়েছি আজকে আলহামদুলিল্লাহ। এই তো শাকটা আমি এখন একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই ঝোলটার মধ্যে রান্নাটা করে নিব শাক, আর সাথে সিম আলু আর একটু ফুলকপি দিব, আর টমেটো দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই তো শাকটা নেড়ে ছেড়ে আর একটু ঢেকে দিব। আর তাজা তাজা পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছে। এই তো দেখুন শাকটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এই তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি এই তো সিম তরকারিটা বসিয়ে দিব। এই শাকটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিব। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি সিম তরকারিটা এই তো বসিয়ে দিয়েছি। এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে জলের পানি দিয়ে দিব, গরম পানিটা দিব। তারপরে মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই তো সিম আলু আর সাথে ফুলকপি দিয়েছি আর টমেটো দিয়ে ভীষণ মজার তরকারি। এটা শীত মানে কিন্তু এই ধরনের তরকারিগুলো খুবই ভালো লাগে। এদিকে মাছটাও দিয়ে দিলাম, দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।